প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা দেখতে পারি গুরুত্বপূর্ণ লাইন বা সীমারেখা থেকে একটি প্রশ্ন হয়। এখন এই লাইনটা কি? গ্রামের মানুষ লাইন বলতে কিন্তু আবার অন্য লাইন বোঝায়, তবে এই লাইনটা সে লাইন না। দুটো দেশের সীমারেখাকে আসলে লাইন বলা হয়ে থাকে। তো আমরা এখানে প্রায় 12-14টির মতো গুরুত্বপূর্ণ সীমারেখা দেখে নিব এক ঝলকে, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় মাস্ট বি আমরা একটি প্রশ্ন এখান থেকে কমন পাবো। তো আমাদের শুরুতে রয়েছে র্যাডক্লিফ লাইন। বাচ্চারা মাথায় মৌ ক্লিপ দেয়, কিন্তু এটা মৌ ক্লিপ নয়, র্যাডক্লিফ লাইন। আসলে 1947 সালে ভারত এবং পাকিস্তানের সীমানা নির্ধারণ করা হয়েছিল এই র্যাডক্লিফ লাইন দ্বারা। অর্থাৎ ভারত এবং পাকিস্তানের সীমানার নামটি হচ্ছে র্যাডক্লিফ লাইন। এবং 47 সালে বাংলাদেশ বলে তো কোনো দেশ ছিল না, বাংলাদেশ ও পাকিস্তান ছিল, তাই কি না? পাকিস্তানের অংশ ছিল। সুতরাং বাংলাদেশ এবং ভারতের সীমারেখার নামটিও কিন্তু র্যাডক্লিফ লাইন। তাহলে মাথায় রাখতে হবে ভারত পাকিস্তান সীমানার নামটি কি? র্যাডক্লিফ লাইন। এবং তার সাথে মাথায় রাখতে হবে যে ভারত এবং বাংলাদেশের সীমারেখার নামটাও কি? র্যাডক্লিফ লাইন। এরপরে 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি ডুরাল্ড লাইন। ডুরাল্ড, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাকিস্তানের সাথে আফগানিস্তানের সীমানা রয়েছে। তো এই পাকিস্তান এবং আফগানিস্তানের সীমানার নামটি হচ্ছে ডুরাল্ড লাইন। মনে থাকবে, পাকিস্তান আফগানিস্তানের সীমানার নাম ডুরাল্ড লাইন। থার্ড আমরা দেখতে পাচ্ছি ম্যাকমোহন লাইন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভারতের সাথে চীনের কিন্তু সীমান্ত সংযোগ রয়েছে, আর এই ভারত এবং চীনের সীমানার নামটি বলা হচ্ছে ম্যাকমোহন লাইন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি ব্লু লাইন। ব্লু লাইন, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেবাননের সাথে ইসরায়েলের, ঠিক আছে, লেবানন কিন্তু একটি মুসলিম রাষ্ট্র, তার সাথে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সীমানা রয়েছে। তো আমাদের লেবানন এবং ইসরায়েলের সীমানার নামটি হচ্ছে ব্লু লাইন। মাথায় থাকবে, লেবানন এবং ইসরায়েলের সীমানার নামটি হচ্ছে ব্লু লাইন। 5 নম্বর আমরা দেখতে পাচ্ছি ম্যাজিনো লাইন, এবং লেখা আছে ফ্রান্সের সাথে জার্মানির সীমারেখা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাথায় রাখবো যে পৃথিবীতে জাদুবিদ্যায় পারদর্শী কিন্তু ফরাসিরা, মানে ফ্রান্সের মানুষেরা। তাহলে ম্যাজিক দেখায় মানে জাদুবিদ্যা, ম্যাজিক থেকে ম্যাজিনো। তাই মনে রাখবো যে এই ম্যাজিনো লাইন তৈরি করেছিল ফ্রান্স। ফ্রান্স এবং জার্মান সীমান্তের নাম বলা হচ্ছে ম্যাজিনো লাইন। তাহলে ম্যাজিক বা জাদুবিদ্যায় কারা পারদর্শী? ফরাসিরা। তাহলে ম্যাজিনো লাইন কে বানিয়েছে? ফ্রান্স। তারপরে আমরা দেখতে পাচ্ছি জিগফ্রিড লাইন। জিগফ্রিডের কিন্তু প্রথমে বর্গীয় জ রয়েছে, আর এটাও কিন্তু জার্মানি ফ্রান্সেরই সীমানা। আমরা দেখেছি ম্যাজিনো লাইন যেমন জার্মানি ফ্রান্সের সীমানা, একইভাবে জিগফ্রিড লাইনও কিন্তু জার্মানি এবং ফ্রান্সের সীমানা। কিন্তু জিগফ্রিডের প্রথম অক্ষর বর্গীয় জ, তাই জার্মানি সীমারেখার নাম দিয়েছে, জার্মানি এবং ফ্রান্সের সীমারেখার নাম হয়েছে জিগফ্রিড লাইন। আবারও মনে করব, ম্যাজিক দেখায় পারদর্শী কারা? ফরাসিরা। তাই ম্যাজিনো লাইন কাদের? ফরাসিদের। আর জিগফ্রিড লাইন বর্গীয় জ থেকে জার্মানি, জার্মানি বানিয়েছে জিগফ্রিড। সো ম্যাজিনো এবং জিগফ্রিড উভয় লাইনকেই বলা হচ্ছে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর কার্জন লাইন। কার্জন লাইন মূলত আমাদের পোল্যান্ড এবং রাশিয়ার কি রয়েছে? সীমানার নাম। পোল্যান্ডের সাথে রাশিয়ার সীমানার নাম কিন্তু কার্জন লাইন। রাশিয়া কিন্তু পৃথিবীর অধিক সীমান্ত বেষ্টিত দেশ, 14টি দেশের সাথে রাশিয়ার কি রয়েছে? সীমানা রয়েছে। তো সেই রাশিয়া এবং পোল্যান্ডের সীমানার নামটি কার্জন লাইন। তারপরে আমরা 8 নম্বর দেখতে পাচ্ছি লাইন অফ ডিমার্কেশন। লাইন অফ ডিমার্কেশন, স্পেন এবং পর্তুগাল, আইভরি উপদ্বীপের দুটো দেশ রয়েছে, স্পেন এবং পর্তুগাল, তাদের সীমারেখার নাম কিন্তু লাইন অফ ডিমার্কেশন। 9 নম্বর আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওডেরনিস লাইন। এটি জার্মানির সাথে পোল্যান্ডের, এবং তোমরা সবাই জানো 1939 সালে জার্মানি কিন্তু পোল্যান্ড আক্রমণ করে, আর এই জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ফলে আমরা দেখতে পেয়েছি যে জার্মানি এবং পোল্যান্ডের সীমানার নামটি হচ্ছে ওডেরনিস লাইন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে রয়েছে সনোরা লাইন। সনোরা লাইন, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকোর রয়েছে, ঠিক আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক নিচে কিন্তু মেক্সিকো রয়েছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর সীমানার নামটা বলা হচ্ছে সনোরা লাইন, খুব ইম্পর্টেন্ট।
তারপরে দেখতে পাচ্ছি 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কানাডা, তার মানে ব্যাপারটা আমি যদি একটু দেখাই দেই যে উপরে রয়েছে কিন্তু কানাডা, নিচে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নিচে কিন্তু ঠিক রয়েছে মেক্সিকো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে কানাডার সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানাকে বলা হচ্ছে 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং আমেরিকা এবং কানাডার এই সীমানাটি কিন্তু পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সীমানা। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সীমানা কোন কোন দেশে রয়েছে? আমেরিকার সাথে কানাডার। নামটা কি? 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা। আর আমেরিকার সাথে ঠিক নিচে মেক্সিকোর রয়েছে সনোরা লাইন। ঠিক আছে, আমেরিকার সাথে মেক্সিকোর কি রয়েছে? সনোরা লাইন। তারপরে আমরা দেখতে পাচ্ছি 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুই কোরিয়া, বাস্তবিক অর্থে যুদ্ধরত যে দুটো দেশ বলা হয়, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, তাদের সীমারেখার নাম বলা হচ্ছে 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এবং এই উত্তর অক্ষরেখা বরাবরই কিন্তু পানমুনজাম নামক একটি গ্রাম রয়েছে, যে গ্রামটির নাম শান্তিপল্লী বলা হয়ে থাকে। জাতিসংঘ নাম দিয়েছে শান্তিপল্লী। এই দুই কোরিয়ার মাঝে রয়েছে পানমুনজাম গ্রাম, আর তাদের সীমারেখা কিন্তু 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে এসেছে। কিন্তু আমরা সাম্প্রতিক সময় ভারত পাকিস্তান যুদ্ধের সময় কিন্তু আলোচিত একটি নাম দেখছি, লাইন অফ কন্ট্রোল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতে শিখেছি কিন্তু ভারত পাকিস্তানের সীমানার নাম কিন্তু র্যাডক্লিফ লাইন। কিন্তু ভারতের কাশ্মীর এবং পাকিস্তানের কাশ্মীর যে সীমানাটা রয়েছে, ভারতের কাশ্মীর অর্থাৎ জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের আজাদ কাশ্মীরের মধ্যে যে সীমানাটা রয়েছে তাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল। বলছে না লাইন অফ কন্ট্রোল বরাবর যুদ্ধ হয়েছে। আসলে ওভারঅল ভারত পাকিস্তানের সীমানার নাম র্যাডক্লিফ লাইন। কিন্তু যদি পরীক্ষক প্রশ্ন করে যে ভারত এবং পাকিস্তানের কাশ্মীর সীমানার নামটা কি, তখন কাশ্মীর সীমানার নামটা বলা হবে লাইন অফ কন্ট্রোল। শুধু কাশ্মীর সীমানা, কিন্তু ওভারঅল কিন্তু র্যাডক্লিফ লাইন। কাশ্মীর সীমানাটাকে আবারও বলছি, সেটা লাইন অফ কন্ট্রোল। যেমন আমরা শিখেছি যে ভারত এবং চীনের সীমানার নাম ম্যাকমোহন লাইন। কিন্তু তোমরা জানো যে ভারতের কাশ্মীরের যেমন আছে, চীন কিন্তু কাশ্মীরের একটা অংশ দখল করে রেখেছে। তো এই ভারত এবং চীনের কাশ্মীর অংশের যে সীমানাটা, সেটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে ভারত পাকিস্তানের কাশ্মীরের সীমানাটা জাস্ট লাইন অফ কন্ট্রোল, কিন্তু ভারত চীনের যে কাশ্মীরের সীমানাটা তাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। কিন্তু ওভারঅল ভারত চীনের সীমানার নাম ম্যাকমোহন লাইন, এটা মাথায় রাখতে হবে। কিন্তু ভারত চীনের কাশ্মীর সীমানাটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তো এতক্ষণ আমরা সীমানা পড়লাম, কিন্তু এখন ব্যতিক্রম ধর্মী একটি লাইন পড়বো, সেটি হলো হট লাইন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হট লাইন কোনো সীমানা না। আসলে হটলাইন হচ্ছে রাশিয়ান সরকারের সচিবালয়কে বলে ক্রেমলিন। ইম্পর্টেন্ট একটি তথ্য, অনেক সময় পরীক্ষাতে এসেছে। রাশিয়ান সরকারের সচিবালয়ের নামটা কি? ক্রেমলিন। তো এই ক্রেমলিনের সাথে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস, এই হোয়াইট হাউস এবং ক্রেমলিনের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগকে বলা হয় হটলাইন। তাহলে কোনটি ব্যতিক্রমধর্মী লাইন পরীক্ষাতে যদি প্রশ্ন আসে, ম্যাজিনো লাইন, জিগফ্রেড লাইন, ওরেনিস লাইন, হটলাইন, তাহলে আমরা উত্তর দিব হটলাইন। কারণ হটলাইন কোনো সীমানা না। রাশিয়ান সরকারের সচিবালয় ক্রেমলিনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের সরাসরি টেলিফোন যোগাযোগকে বলা হয় হটলাইন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কয়েকটি লাইন যদি আমরা মাথায় রাখতে পারি, চর্চা করি বারে বারে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমরা 1 নম্বর অবশ্যই কমন পাবো। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আবার কোনো ভিডিওতে দেখা হবে।